আজকে আমরা জাপানিজ ভাষায় ওয়েদারের যে শব্দগুলো আছে সেই শব্দগুলো শিখব। এগুলো N5-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তেনকি, তেনকি অর্থ ওয়েদার। হারে, হারে অর্থ সানি, মানে রৌদ্রোজ্জ্বল দিনকে হারে বলা হয়। কুমোরি, কুমোরি অর্থ ক্লাউডি, মেঘাচ্ছন্ন। আমে, আমে অর্থ বৃষ্টি। মিজোরে, মিজোরে অর্থ স্লিট, অর্থাৎ তুষারপাত বা শিলাবৃষ্টিকে বলা হয় মিজোরে। ইউকি, ইউকি শুধু তুষারপাতকে ইউকি বলা হয়। কামিনারি, কামিনারি অর্থ থান্ডার, অর্থাৎ ঘূর্ণিঝড়ের পর যে বিজলি চমকায় তাকে কামিনারি বলা হয়। কাজে, কাজে অর্থ ওয়াইন্ড, অর্থাৎ দমকা বাতাসকে বলা হয় কাজে। আরাশি, আরাশি অর্থ স্ট্রুম। কাফুন, কাফুন অর্থ পোলেন, অর্থাৎ জাপানে পরাগরেণু হবার সময় এক প্রকার অ্যালার্জি ছড়ায়। অনেকের এই পরাগরেণু সহ্য না হওয়ায় মানুষ অসুস্থও হয়ে পড়তে পারে। এক্ষেত্রে কাফুন বলা হয় পরাগরেণুর সেই সময়টাকে। কৌজুশি, কৌজুই, কৌজুই অর্থ হচ্ছে ফ্লাড। কিওন, কিওন অর্থ টেম্পারেচার। কিওন কিন্তু জাপানের যে ওয়েদার সেই ওয়েদারের টেম্পারেচারকে কিওন ধরা হয়। আবার ওন্দো মানে কিন্তু টেম্পারেচার, কিন্তু সেটা খাবারের কিংবা কোনো গরম খাবার এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। আতসুই, আতসুই মানে হট কিংবা গরম। সামুই, সামুই অর্থ কোল্ড। সুজুশি, সুজুশি অর্থ কুল, যেটা এয়ার কন্ডিশনারের বাতাসকে ব্যবহার করা হয়। আতাতাকাই, আতাতাকাই অর্থ ওয়ার্ম, অর্থাৎ কম্বল বা কাঁথার নিচে আমরা যেই গরম অনুভব করি। সোরা, সোরা অর্থ স্কাই, আকাশ। তাইয়ো, তাইয়ো অর্থ সান বা সূর্য। কুমো, কুমো অর্থ ক্লাউড বা মেঘ, আর কুমোরি অর্থ মেঘাচ্ছন্ন। শিক্কে, শিক্কে অর্থ হিউমিড, অর্থাৎ আর্দ্রতাকে শিক্কে বলে। কানসো, কানসো অর্থ ড্রাই, অর্থাৎ শুষ্ক বাতাসকে কানসো বলা হয়। এমন আরও শিক্ষণীয় এবং মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।